এই প্রশ্নগুলো জানা থাকলে অন্য কোনো ২ নম্বরের প্রশ্ন পড়তেই হবে না। হ্যাঁ, আমি একদম দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দিচ্ছি মাধ্যমিক ২০২৬ ইতিহাসের ২ নম্বরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাজেশন। এই প্রশ্নগুলো এমন নয় যে আন্দাজে নেওয়া, বরং বোর্ড পরীক্ষায় বারবার এসেছে, প্রশ্ন ব্যাংকে ঘুরে ফিরে থাকে, আর ঠিকভাবে লিখলে পুরো ২ নম্বর নিশ্চিত। এই প্রশ্নগুলো ঠিকভাবে প্রস্তুত করলে ২ নম্বরের উত্তর লিখতে আর ভয় থাকবে না, রিভিশন হবে খুব দ্রুত। তাই এখনই স্কিপ করো না, খাতা কলম হাতে নাও আর মন দিয়ে শোনো, কারণ আজকের এই ভিডিওটাই হতে পারে তোমার ইতিহাসের নম্বর বাড়ানোর চাবিকাঠি। প্রথম অধ্যায় থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এই প্রশ্নগুলো। নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? যানবাহন ও যোগাযোগের ইতিহাস চর্চার গুরুত্ব কি? পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাসের গুরুত্ব লেখো। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়? সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলি কি কি? ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধেগুলি কি? কোন সময়কে কেন বঙ্গদর্শনের যুগ বলা হয়? দ্বিতীয় অধ্যায়। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় সমকালীন বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়? হুতম প্যাঁচার নকশাগ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়কে কিভাবে তুলে ধরা হয়েছে? নীলদর্পণ নাটকে তৎকালীন বঙ্গ সমাজের কীরূপ চিত্র ফুটে উঠেছে? কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? কলকাতা মেডিকেল কলেজের অবদান কি? বাংলার নবজাগরণ বলতে কি বোঝায়? নব্য বেদান্তবাদ বা বেদান্ত কি? উডের ডেসপ্যাচ কি? মেকলে মিনিট কি? বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। লালন ফকির কে ছিলেন? ৩ আইন কি? তৃতীয় অধ্যায়। খুঁতকাঠি প্রথা বলতে কি বোঝো? কোল বিদ্রোহের গুরুত্ব লেখো। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? দাদন কি? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হল কেন? দুদু মিয়া স্মরণীয় কেন? এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? নীল কমিশন কবে কার উদ্যোগে গঠিত হয়েছিল? চতুর্থ অধ্যায়। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন? হিন্দু মেলা কেন চৈত্র মেলা নামে পরিচিত হয়? গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? মহারানীর ঘোষণাপত্র ১৮৫৮র মূল উদ্দেশ্য কী ছিল? ১৯ শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? ইলবার্ট বিল বলতে কি বোঝায়? নবগোপাল মিত্র কে ছিলেন? গোরা উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সমকালীন পল্লী বাংলার কোন চিত্র তুলে ধরেছেন? ১৯ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? পঞ্চম অধ্যায়। জাইলোগ্রাফিক পদ্ধতি কি? বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? লাইনোটাইপ কি? উইলিয়াম কেরি কে ছিলেন? হিকির বেঙ্গল গেজেট সংবাদপত্রটির গুরুত্ব কি ছিল? উপেন্দ্র কিশোরের ছাপাখানার বিশেষ কৃতিত্ব কি ছিল? অথবা হাফ টোন প্রসেস প্রিন্টিং সম্বন্ধে কি জানো? কে কবে কোথায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন? তারকনাথ পালিত কে ছিলেন? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? জাতীয় শিক্ষা পর্ষদ কেন প্রতিষ্ঠিত হয়? রবীন্দ্রনাথ কি উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? ষষ্ঠ অধ্যায়। একা আন্দোলন কাদের নেতৃত্বে সংঘটিত হয়েছিল? কৃষকদের প্রধান শপথ কি ছিল? পতিদার ও কুনবি কাদের বলা হতো? বারদৌলি সত্যাগ্রহ কি? কবে কোথায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয়? মিরাট ষড়যন্ত্র মামলা কি? কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ৩ কাঠিয়া প্রথা কি? মোপলা বিদ্রোহ ১৯২১ খ্রিস্টাব্দের কারণ কি? স্যার স্ট্যাফোর্ড ক্রেপস কে কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? সপ্তম অধ্যায়। কে কোন পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? ডান্ডি অভিযান কি? দীপালি সংঘ কে কবে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন?
মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল? লীলা নাগ কে ছিলেন? কার্লাইল সার্কুলার কি? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে কি বলা হয়? কবে কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয়? অষ্টম অধ্যায়, জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? এই আইনের দুটি ধারা উল্লেখ করো। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন গঠিত হয়েছিল? পট্টি শ্রীরামুলু কে ছিলেন? উদ্বাস্তু সমস্যা কি? কবে এবং কি উদ্দেশ্যে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয়? কোন সময়কে পুনর্বাসনের যুগ হিসেবে চিহ্নিত করা হয়, অথবা পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায়? ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কি? এই ছিল মাধ্যমিক ইতিহাস 2026-এর 2 নম্বরের সম্পূর্ণ সাজেশন। যদি এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করো তাহলে ইতিহাসে নম্বর আটকাবে না।